বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ডগুলির মধ্যে কোকা কোলা অন্যতম, যারা কোমল পানীয়, জুস, স্পোর্টস ড্রিঙ্ক এবং অন্যান্য পানীয় উৎপাদন করে। কোকা কোলা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সারা পৃথিবীতে বয়কটের শিকার হয়েছে। 1970-এর দশকে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী নীতির বিরুদ্ধে প্রথম বয়কট শুরু হয়। এরপর 1980-এর দশকে আমেরিকায় শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে বয়কট, 1990-এর দশকে পরিবেশগত ক্ষতির অভিযোগে বয়কট এবং সবশেষে 2000 সালের পর থেকে ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের জন্য কোকা কোলা যে অর্থায়ন করে তার বিরুদ্ধে বয়কট তীব্র হয়। কোকা কোলা ইসরায়েলে তার কার্যক্রম নিয়ে বেশ বিতর্কের সম্মুখীন হয়েছে বারে বারে। কিছু লোকের অভিযোগ, কোকা কোলা ইসরায়েলের দখলকৃত এলাকায় ব্যবসা করে ফিলিস্তিনের উপর ইসরায়েলের অত্যাচারকে সমর্থন করে এবং কোকা কোলা ফিলিস্তিনি এলাকায় ন্যায্য মজুরি প্রদান করে না। বর্তমানে বাংলাদেশে কোকা কোলা বয়কট একটি আলোচিত বিষয়। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বাংলাদেশে কোকা কোলা বয়কট শুরু হয়। সব ধরনের দোকান থেকে কোকা কোলা সরিয়ে ফেলা হয় এবং কোকা কোলা কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ করা হয়। বয়কট সমর্থনকারীদের মতে কোম্পানিটি অনৈতিক কাজ করে, তাই একে বয়কট করা উচিত। অন্যদিকে বিরোধীদের মত হলো বয়কটের কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন। সম্প্রতি কোকা কোলা বাংলাদেশ বেভারেজ তুরস্কের একটি কোম্পানির কাছে সম্পূর্ণ শেয়ার বিক্রি করে দেয়। বলা যায় মুসলিম দেশের ট্যাগ লাগিয়ে কোকা কোলাকে হালাল বানানোর প্রচেষ্টা। সমস্যা এখানেও নয়, সমস্যা শুরু হয় কোকা কোলার সম্প্রতি বানানো বাংলা বিজ্ঞাপনের কারণে। বিজ্ঞাপনে বলা হয় কোকা কোলা ওই দেশি পণ্য নয়, অর্থাৎ ইসরায়েলি পণ্য নয় বলে দাবি করা হয় বিজ্ঞাপনটিতে। এবং এই বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকে বাংলাদেশে কোকা কোলাকে বয়কটের ডাক পূর্বের তুলনায় দ্বিগুণ হয়। এখন প্রশ্ন হচ্ছে, কোকা কোলা কি সত্যি ইসরায়েলি পণ্য? এটা বলা সত্যিই কঠিন যে কোকা কোলা ইসরায়েলি পণ্য কিনা, এবং এর কোনো সহজ উত্তর নেই। কোকা কোলা একটি আমেরিকান বহুজাতিক কোম্পানি, যার সদর দপ্তর আটলান্টা, জর্জিয়াতে অবস্থিত। 1886 সালে জন পেম্বারটিন কোকা কোলা আবিষ্কার করেছিলেন এবং এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড। কোকা কোলা আমেরিকান কোম্পানি হলেও ইসরায়েলে একটি বোতলজাতকারী কারখানা রয়েছে। যাই হোক, কোকা কোলার ফ্যাক্টরি যে ফিলিস্তিনে রয়েছে এই দাবিটা সত্য, কিন্তু তা রয়েছে ইসরায়েলের দখলকৃত জায়গায়। পাশাপাশি এটাও সত্য যে আমাদের কোক কেনার টাকায় তারা অস্ত্র সরবরাহ করে আমাদের ভাই ফিলিস্তিনিদের বুক ঝাঁঝরা করে দিচ্ছে, আর আমরা কোক স্টুডিওর মালোমা গানে বুথ হয়ে এসব বিষয়গুলোকে মন খুশি ভাবছি। আমাদের কথা হচ্ছে সারা পৃথিবীতে কি হচ্ছে হোক, নিজে বাঁচলে বাপের নাম। রিয়েল টেলসে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।